আমি একবার আমার মাদ্রাসায় একবার একটা মাহফিল করছিলাম একটু বড় করে। তো বৃষ্টি হয়েছিল, মাহফিলের বৃষ্টি আসছে, আর মাহফিলের প্যান্ডেল থেকে মাদ্রাসার ভিতরে আইসা পড়ছি। মাইকটাই কোনো রকম টানাটানি করে আইনা ওয়াজ শুরু করাইছে। তো পরে আপনার শ্রোতারা সবাই মিলে আমারে এই পরিমাণ বুদ্ধি দিছে, বুদ্ধি দেওয়া শুরু করছে, এইটা করলে ভালো হইব, এখন ওইটা করলে ভালো হইব, হুজুর এখন এমনি বয়ালে ভালো হইব। শেষে আমি মাইকে ঘোষণা দিয়া বুদ্ধি থামাইছি। আমি বললাম যে সকলের কাছে বিনীত অনুরোধ, আপাতত আমি আর এখন বুদ্ধি নিচ্ছি না, আপনারা মেহেরবানি করে আমার আর আল্লাহর দোহাই বুদ্ধি দিয়েন না। আমি বুদ্ধির যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া শেষ পর্যন্ত মাইকে ঘোষণা দিয়ে থামাইতেছে যে আর বুদ্ধি দিয়েন না। এই হলো আমাদের হালাত। আপনি শুধু এখানে এখন শুধু জিজ্ঞেস করে দেখেন, শুধু যে ইফতারটা কেমনে দিলে ভালো হয়, শুধু এই কথাটা দূর করে আসেন। এই আমরা যারা বসছি আর এটা রেকর্ডিং হোক বুদ্ধিগুলা, আল্লাহ আল্লাহ, দেখবেন যে এক একজনে 10টা করে বুদ্ধি দিব। শেষ পর্যন্ত ইফতার ঠান্ডা হইয়া এসে রক্ত হইব ভাগার, বুদ্ধি মিলানো কঠিন হইব। এই হলো চতুর্দিকে নিজস্ব চিন্তা চেতনার আমন্ত্রণ বেশি বর্তমান সময়। এটা অবাধ, এই বড় মোবাইলের প্রযুক্তির এই অবাধ সুযোগের কারণে যার কাছে একটা মোবাইল আছে বড়, সে একজন মুস্তাকিল বুদ্ধিজীবী। তার মাথার যেটাই আসে সে এটাই মোবাইলে ছেড়ে দেয় এবং সবাইকে সেটা গ্রহণ করার আমন্ত্রণ জানায়। এই ক্ষেত্রে এই দিক বেদিক বিভিন্ন মতের ভিড়ে, বিভিন্ন চিন্তা ফিকিরের ভিড়ে হারায় যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য উঠতি বয়সের মানুষগুলো যদি এখানে কোনো মুরব্বী না মানে, কোনো নির্দিষ্ট আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য তার কথাকে শিরোধার্য না মানে, নিশ্চিত আপনার সে হারায় যাবে। আমি এই কয়দিন আগেও দেখছি একজন নওজোয়ান, আমি মৌলানারে বারবার বলছি, কারণ আপনি যেভাবে চাইতে আছেন যে 1 বছরের ভিতরে বাংলাদেশের যত বক্তা পরিচিত সব আপনার মাদ্রাসায় প্রতি মাসে নিয়ে আসবেন, এটা তুফান করে ফেলবেন। উনি আমার কথাটা পাত্তা দেয় না, এখন আইসে বলতেছে মাদ্রাসা ঋণ হইয়া আপনার মাদ্রাসা এখন বন্ধ হওয়ার উপক্রম, এখন আর চোখে মুখে অন্ধকার দেয়। আমি বললাম কেন করলেন? তখন আমি কি বলি নাই আপনারে? অর্থাৎ বলার উদ্দেশ্য হলো কারো তত্ত্বাবধান নিজের মধ্যে রাখা, এটা খুব জরুরি। সবাই জেনারেল মানুষগুলোর জন্য জরুরি। সাধারণ শিক্ষিত বা জেনারেল শিক্ষিত যারা, তাদের জন্য জীবন চলার পথে একজন রাহবার, একজন পথ প্রদর্শক, রাহনুমা থাকা উচিত। তাইলে জীবন সুন্দর হয়। নিজের মতো করে চলতে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह তিনি বলেছেন, जो मुस्तकिल बिज़ात वो मुस्तकिल बज़ात। যে মুস্তাকিল বিজাত অর্থাৎ যে নিজেকে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ, আমি বুঝি, কোনটা কি না বুঝার আছে না, যেটা লাগবে এটা মোবাইল থেকে দেখে নেব, হুজুরদের কাছে জিজ্ঞেস করব কেন, কাউকে মানতে হবে কেন? তো তিনি বলেন ও মুস্তাকিল বদজাত, সে একটা স্বতন্ত্র বদজাত। নিজেকে যে স্বতন্ত্র মনে করে, আলাদা কিছু মনে করে না, আলাদাভাবে পরিচিত হওয়ার কোনো চেষ্টা করার দরকার নেই, উচিত না। আমাকে সবাই আলাদাভাবে চিনুক, আনিসুর রহমান আশরাফি, আমার আসলাফ ও আকাবিরের চিন্তা চেতনা নাহাজ তরিকা তার ভিন্ন কিছু দিয়ে এটার কোনো দরকার নেই। বরং আমার মহান পূর্বপুরুষদের কাতারে সারিতে আমিও পিছনে একজন, এই পথে যদি আমরা থাকতে পারি, চলতে পারি, তো এই মঞ্জিল জান্নাতেই পৌঁছব। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সালিহিন ওয়াশ শুহাদা, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন।
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যারা করবে, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের যারা আনুগত্য করবে তারা তাদের সাথী হবে যাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে নিয়ামত দিয়েছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, সমস্ত নবীগণ, অসিদ্দিকিন, যারা সিদ্দিকের দরজায়, আউলিয়াদের, নবীর পরে আউলিয়াদের সর্বোচ্চ স্তরের নাম হলো সিদ্দিক। নবীর পরে কোনো মানুষ সর্বোচ্চ যেতটুকু স্তরে উঠতে পারে সেটার নাম হলো সিদ্দিক। এই সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, সমস্ত শহীদগণ, অসসালিহিন 4 নম্বরে সমস্ত নেককার আল্লাহর প্রিয় বান্দাগণ। এই তাদের সাথেই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য যে করবে অন্তর্ভুক্ত হবে। তাহলে আলাদা পরিচিত হওয়ার দরকার না। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরাই বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে কত না চমৎকার। অর্থাৎ হাসরের ময়দানে যদি তুমি নবী, সিদ্দিক, শহীদ এবং আউলিয়া বুজুর্গদের সোহবত, সান্নিধ্যে, তাদেরই সারিতে যদি উঠতে পারো একসাথে, তাহলে সেটা কত না উত্তম। এই জন্য আলাদা পরিচিত হওয়ার চেষ্টা করা, আলাদা পথে চলা, উল্টো পথে চলা, এটা উচিত না। বুঝতেছেন কিনা আমার এই কথাটা? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হেদায়েতের সমস্ত রাস্তা আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রসুলের এই আলোকিত রাস্তার বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে এবং ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদার মুমিন আল্লাহর নেক বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো যে চলবে, গায়র, ভিন্ন পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রসুলের উল্টো চলল, আমার নেককার ঈমানদার মুমিন বান্দাদের উল্টো পথে যে চলল, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে এক উল্টো পথেই চালাইতে থাকবো, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং এভাবে চালাতে চালাতে একদিন তাকে জাহান্নামেই নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, এবং সেদিন সে বুঝবে জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। এজন্য উল্টো উলামায়ে কেরাম, আউলিয়ায়ে আযম, মুমিনিন বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের পথের উল্টো চলতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার, সুন্নাতের, নবীজির রাহবারি, নবীজির যে পথ নবী দেখাই গেছেন তার উল্টো পথে সুখ খুঁজতে নাই। আজকে বিবাহ অনুষ্ঠানে আমরা ইসলাম বহির্ভূত পন্থায় সুখ খুঁজি, তো সুখ মিলে না। আজকে আমাদের ঘরের আচার অনুষ্ঠান, সাজগোজ, চলাফেরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফের মধ্যে আমরা শান্তি, সমৃদ্ধি, সম্মান, মর্যাদা খুঁজি। আমরা দস্তরখানে ইজ্জত পাই না, ডাইনিং টেবিলে ইজ্জত খুঁজি। আমরা ব্রাশ, টুথপেস্টে ইজ্জত খুঁজি, মেসওয়াকের মধ্যে ইজ্জত খুঁজি না। আমরা দাড়িবিহীন চেহারার মধ্যে সম্মান খুঁজি, অথচ দাড়িওয়ালা চেহারাতে সম্মান খুঁজি না। আমরা সম্মান খুঁজি না। অর্থাৎ আমরা রসুলের বিরুদ্ধাচরণ এবং মুমিনিনদের বিরুদ্ধাচরণ, এটার মধ্যে তৃপ্তি বোধ করি, মনে করি এতে সম্মান, কিন্তু আসলে এতে শুধুই কেবল বেইজ্জতি ছাড়া, লাঞ্ছনা ছাড়া, জিল্লতি ছাড়া আর কিছুই জোটে না। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন, ফামা লাহু মিন হাদ, তার আর কোনো কোথাও পথ প্রদর্শক নাই, তার আর পথ প্রদর্শক। আল্লাহর পথ থেকে যে গোমরা হয়ে গেল, আল্লাহর থেকে যে ছুটে গেল, আল্লাহর বন্ধন থেকে যে নিজেকে খুলে ফেলল, তার আর কোনো পথ প্রদর্শক। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর নূর, আল্লাহর আলো যে পেল না, তার আর কোথাও কোনো আলো নাই।
কোথাও আলো। এজন্য আমি তো সবসময় বলি, কোরআনুল কারীম, আল্লাহর কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই, কোরআন থেকে যে জীবনের পাথেও নেয় নাই, তার সামনে কোনো আলো না। বাংলা বইয়ে পড়া আছে, বাংলা বইয়ে আলো না, গন্তব্যের সন্ধান নাই। অঙ্ক বইয়ে, ইংরেজি বইয়ে, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কোনো বইতে পথের কোনো সন্ধান নেই। নির্দিষ্ট বিষয়ের, দুনিয়াবি উপার্জনের নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, ভালো কথা, এটা সমস্যা নাই। কিন্তু পথ, আমার জীবনের গন্তব্য কোথায়, আমি থামবো কোথায়, আমি যাচ্ছি কোথায়, আমি আসছিলাম কোত্থেকে, আমি গিয়ে থামবো কোথায়, আমি যাব কোথায়, এই যে গন্তব্য, এই যে পথ, এই যে চলার রাস্তা, এটা অন্য কোথাও নেই, এটা শুধুই কোরআনে আছে। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছেন এটাই আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। বিহি, এটার দ্বারা। আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু যত সুন্দর করেই করেন, আপনি হাই কমোড পেশাবের জন্য যেটা খাড়াইয়া মুতে, যেটা এটা যত অত্যাধুনিক হোক, এটা অসভ্যতা, এটা অসভ্যতা। বাম হাতে আপনি যত স্টাইল করেই খান না কেন, এটা অসভ্যতা, এটা মূর্খতা, এটা পথ না। নারীর সাথে বেপর্দা, যত ভদ্রচিত, যত স্টাইল করে শুদ্ধ কথা বলেন না কেন, এটা নির্লজ্জতা, বেহায়াপনা ছাড়া আর কিচ্ছু, এটা অসভ্যতা। তাহলে ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এই কোরআন দ্বারাই একমাত্র আলো দেন, হেদায়েত দেন, পথ দেখান, এটাই সত্য। এর সাথে বিকল্প, যে দুইটা সেম। আমরা অনেক সময় ওষুধ কিনতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশানে যেই ওষুধের নাম লিখছে, ফার্মেসিওয়ালারা অনেক সময় অন্যটা দিয়ে বলে যেটা সেম, একই ওষুধ, শুধু কোম্পানি ভিন্ন, বলে কিনা এরকম, যে এটা দিছে আপনার ভ্যাকসিনকো, আপনি এটা কি রানাঠা, আর একটা অন্য কোম্পানি, কোনো অসুবিধা নাই, সেম ওষুধ না। এমন কোরআনুল কারীমের কোনো কথা, রাসূলুল্লাহর সুন্নাহর কোনো কথার সামনে সেম, আপনার শুধু কোম্পানি ভিন্ন, শুধু এটা আমেরিকার থেকে আইছে এর দূর, এরকম এই সেম মাল এমন নাই। এটাই কোম্পানি, আপনি এই ওষুধে এটাই দিতে, যেটা লিখছি এটাই সেম ওষুধ, অন্য কোম্পানি দিলে হইবে না, অর্থাৎ আর কোথাও নাই। কোরআনুল কারীমের সমকক্ষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সমকক্ষ অন্য কোনো আদর্শ, ভদ্রতা নাই। আপনি ভদ্র বললেই হবে না, এটাকে ভদ্রতা বললেই হবে না। ভদ্রতা, সৌন্দর্য শুধুই কেবল আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ। আমি একবার একজনের সাথে এরকম তর্ক করছিলাম, এটা উনি কানাডা থেকে আসছিলেন, অনেক বছর পড়ালেখা করে, উচ্চশিক্ষিত মানুষ। উনি বলছে কানাডা যাওয়ার আগে আমি জানতামই না, কানাডা যাওয়ার পরে আমি বুঝছি আমাদের মুসলমানদের জন্য সেখানে শেখার অনেক জিনিস আছে। তাই বললাম কি বলেন আপনি, কি শিখার আছে? আমার কাছে কোন অসভ্যতাটা, আমার কাছে যেটা কানাডার থেকে সভ্যতাটা শিখতে হবে, সেটা কি বলে? কি কেমনে পেশাব করবো এটা শিখতে হবে কানাডা থেকে, না কেমনে ভাত খামু, না কেমনে কথা বলবো, না কেমনে ঘর সাজাবো, কেমনে বউ বাচ্চা চালাবো, কি শিখতাম আমি? একটা স্যাম্পল কর যে এইটার জন্য আপনাদের কাছে কি নাই, কথা বুঝেন নাই? এই বিষয়ে আপনাদের কাছে দিক নির্দেশনা নাই। এটা কি যেটা ইউরোপ থেকে নেব আমি? না বলেন সেটা কি? আমেরিকার থেকে নেব আমি, ঠিক আছে, কিন্তু কিটা কি নিতাম, কোনটা? কি খাবো কিভাবে, না ঘুমাবো কিভাবে? তো কোনটা আমার রসুল বলে নাই, এটা কি বলেন? আছে কিছু এমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, উম্মত আমি তোমাদেরকে একটা ধবধবে আলোকিত
যেই আকাশে কোনো মেঘের ছিটে ফুটা নাই, কালো অন্ধকারাচ্ছন্ন কিছু নাই, একদম সাদা ফকফকা ফর্সা ধবধবে একটি আলোকিত দিনের উপরে, শুভ্র দিনের উপরে আমি রসুল তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা সাওয়া, রাত দিনের মতো বরাবর করে দিয়ে গেছে। দিনের আলোতে যেমন শরীয়তের বিধান স্পষ্ট, রাতের অন্ধকারেও শরীয়তের বিধান স্পষ্ট। বাজার ব্যবসায় শরীয়তের বিধান যেমন স্পষ্ট, স্বামী স্ত্রীর একান্ত মিলনে শরীয়তের বিধান সেখানেও স্পষ্ট, সেখানেও স্পষ্ট। প্রকাশ্য ময়দানে শরীয়তের বিধান যেমন স্পষ্ট, তো পেশাব পায়খানা টয়লেট বাথরুমের নিবৃত কুঠুরি সেখানেও শরীয়তের বিধান স্পষ্ট। আমি কিসের জন্য অন্যের কাছে যাইতাম? কি নাই যেখানে আমি তার কাছ থেকে নেব? আবু দাউদ শরীফে হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালি ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু, কুল্লা শাই, সব কিছু শেখাবো। রাসূল ওয়াদা দিয়েছেন যে উম্মত আমি তোমাদেরকে সব বলে যাব, সব শিখিয়ে দাও, একটি বিষয়ও ছেড়ে দেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এতে আছে। কি দরকার আপনার, কি লাগবে সেটা বলেন, কি দরকার, কি প্রয়োজন, কোনটা জানা দরকার। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কোরআন নাজিলের এই পবিত্র মাস মাহে রমজান প্রত্যেকেই দিলের মধ্যে ধারণ করেন যে আল্লাহর কোরআন, এটার সাথে সম্পর্ক বাড়ান, এটার সাথে সম্পর্ক বাড়ান। কোরআন থেকে যেন আমার জীবনের সাজ হয়, কোরআন থেকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যেন আমার জীবনের সাজ গোজ, চলন বলন, আচরণ, উচ্চারণ, অনুকরণ, এটা যেন কোরআন থেকে হয়, সুন্নাহ থেকে হয়। মানুষ অনুকরণ প্রিয়, সৃষ্টিগতভাবে, সত্তাগতভাবে মানুষের প্রবণতাই এটা, মানুষ অনুকরণ করে। যেই কোনো মানুষ, প্রত্যেকটা মানুষ অনুকরণ প্রিয়, অর্থাৎ মানুষ কাউকে না কাউকে অনুকরণ করেই করে, এটা তার স্বাভাবিক একটি প্রবৃত্তি, স্বভাবজাত ফিতরাত, তার ধর্ম, স্বভাবজাত ধর্ম, সৃষ্টিগতভাবেই সে অনুকরণ প্রিয়। তাহলে কাউকে না কাউকে অনুকরণ যেহেতু করতেই হয়, আমরা করেই থাকি, তো সেটা সর্বশ্রেষ্ঠকে অনুসরণ করতে আপত্তি কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে আপত্তি কিসের? আল্লাহর কোরআনকে অনুসরণ করতে আপত্তি কিসের? কারণ এর চাইতে সুন্দর শ্রেষ্ঠতম দিক নির্দেশনা আর কোথায় আছে? আর কোথায় আছে? এই জন্য এটাকে শুধুই কেবল যে উচিত, আমি সবসময় একটা কথা বলি আমার জন্য, আপনাদের জন্য, ওই যে শুধু মাথা নাড়লেন, হ্যাঁ কথাগুলো ভালোই কইছে, উচিত, আসলে কথা ঠিক, হ্যাঁ আমরার জন্যই বলছে, কথাটি দরকারি কইছে হুজুরে, কিন্তু কি করবো, পারি না, না পারি না, শেষ। মানে এই 2 ঘন্টা 4 ঘন্টার কথার মধ্যে এই এই এক কথা কইয়া বড় ফান্ডে লাগছে, এটার মানে বিজয় লাইল আর কি, বরবাদ করে দিলেন আর কি। এতটা মেহনত আপনি এক কথায় উত্তর দিয়ে দিলেন, পারি না, না আমরা পক্ষে সম্ভব না, আমরা সাধারণ মানুষ, আমরা হুজুর সাধারণ মানুষ, ওনার অথবা বয়স্ক মানুষ, অথবা এখন আর আর এই বয়স আর আমগো নাই, তাহলে আপনার যেহেতু বয়স নাই, তো আপনি মরেন না কা? আপনি আল্লাহরে বলেন ডাইরেক্ট, আল্লাহ আমার তো আর বয়স না, আমার কীর্তেন বয়ে রাখছেন, হ্যাঁ আমারে মরণ দেন না কেন? মালাকুল মউত কত দিকে আইয়ে যায়, আমার দিকে আইয়ে না, এটা কর না কেন বলেন? আপনি আপনি মরতে তো চান না, মরতে তো চান না, তাহলে দুনিয়া সবই তো, আপনি সাধারণ মানুষ,
তো আপনি দুনিয়া ভোগ করেন কেন? সাধারণ মানুষ গোশত খান কেন? সাধারণ মানুষ তো শুধু ডাইল আর শাকসবজি না খাবেন। দুনিয়ার ব্যাপারে শতভাগ সবটাই আমরা বুঝে নিতে চাই। আখিরাতের ব্যাপার আসলে নানা টাল বাহানা, নানা ছলছুতা, এটা ঠিক না। আপনারা আলহামদুলিল্লাহ যারা বসছেন, আল্লাহ তাআলাই আপনাদের বিবেকে এতটুকু দিছে যে আপনাদের আখিরাতের ফিকির বেশি। এটাই প্রমাণ করে আপনি রোজা রেখে কষ্ট করে এখানে বসেছেন, তার মানে আপনার ভিতরে আখিরাতের প্রবণতা, প্রেরণা বেশি। তো যে বেশি অন্যদের চাইতে আপনি আরেকটু আগান, আপনি আরেকটু আগান। আপনি কত মানুষ তো আছে আমার মতো একদম নামাজও পড়ে না, না এটা বলবেন না। কত মানুষ তো আছে মিয়া কি করে না, তারাবিও পড়ে না বা ওইটাও করে না, না এটা না। হাদিসের শিক্ষা হলো দ্বীনের ব্যাপারে তুমি তোমার উপরের দিকে দেখো, দুনিয়ার ব্যাপারে তুমি তোমার নিচের দিকে দেখো। উনদুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাও, তাইলে তোমার উপরে আল্লাহ তাআলার কি পরিমাণ অবারিত নিয়ামত তুমি উপলব্ধি করতে পারবে। তুমি বিল্ডিংওয়ালা, তুমি টিনের ঘরওয়ালার দিকে তাকাও যে আল্লাহ তাকে কিভাবে রাখছেন আর আমাকে কিভাবে রাখছেন। তুমি টিনের ঘরওয়ালা, তুমি মাটির ঘরওয়ালার দিকে তাকাও, তাইলে তুমি উপলব্ধি করবা। আমনে 60 তালা যদি আপনি 18 তালাওয়ালার দিকে তাকান, তখন আপনি তো আফসুস ছাড়া আর কিছুই জুটবে না। তাইলে দুনিয়ার বেলায় নিচের দিকে তাকাও, তাইলে তোমার উপরে আল্লাহ তাআলার রহমত এবং নিয়ামতের কদর উপলব্ধি হবে। আর আখিরাতের বেলায়, ইবাদত আমলের বেলায় নিজের চাইতে বড় বেশি যারা, তাদের দিকে তাকায়, হায় উনি কি পরিমাণ নামাজ পড়তেছে। আমাদের সাথে এই বছর উমরার সফরে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের সাথেই আমরা উমরার সফরে ছিলাম। গত শনিবার, এই তো এই শনিবার আর কি আমরা আসছি উমরার সফর। একজন সিলেটের হাজী সাহেব, আপনার বয়স্ক মানুষ, না হইলেও 80 বছরের কাছাকাছি বা 70-এর উপরে হবে ওনার বয়স নিশ্চিত। পুরা কাফেলার মধ্যে উনি বয়স্কদের একজন, বয়স্ক মানুষ সিলেটের। আমি যখনই তাওয়াফ করতে গেছি দেখছি উনি তাওয়াফ করতেই আসে। বললাম কয়টা তাওয়াফ করলেন এই পর্যন্ত আজকের দিনে? একবারও বলে না, উনি কয়ে না, উনি হাসে শুধু কইলে। মানে আমি যখনই দেখছি উনি শুধু তাওয়াফই করেন। এই 7 চক্কর উপরে, এখন উপরে তাওয়াফ করতে হয়, নিচে কাবাগরের চারদিকে শুধু এহরামের পোশাক ছাড়া পরবর্তী তাওয়াফগুলো করতে দেয় না পুলিশ। উপরে তাওয়াফ করতে চারদিকে বরাবর একবারে কমপক্ষে 70 মিনিট 80 মিনিট সময় লাগে, 1 ঘন্টা 20 মিনিট এক তাওয়াফ শেষ করতে, মানে 7 চক্কর। এই হাজী সাহেব বয়স্ক মানুষ, তাইলে আপনার দেখা গেল উনি সারাক্ষণ, আমি উনারে দেখে আমার বারবার যতবারে আফসুস আসছে যে হায় আমি কি করি, আমি তো পারছি না। এই জন্য বললাম ইবাদতের বেলায়, আমলের বেলায় আপনি খবর নিয়ে দেখেন এই রমজান কত আল্লাহর বান্দা কত বিপুল পরিমাণ কোরআনুল কারীমের খতম করছে। সিলেট ওই শাহজালাল আপনার মাজার, যেখানে মাজারের গেইটে আপনার 2 পাশে দোকানদাররা এই মোমবাতি টোমবাতি বেচে, এগুলো দোকানদার আছে। এইখানের এক দোকানদার আছে আমাদের পরিচিত, সে দোকানদারি করে। সে আপনার আমার শায়েখের মাদ্রাসায় এতেকাফ করছে 1 বছর। এই 10 দিনে এতেকাফের সময় সব শেষ করে তেলাওয়াত, এরপরে আমরা ওই রমজানের শুরু থেকে শেষ দিন সে 8 খতম কোরআনুল কারীম পড়ছে। মানে অবাক লাগছে যে দোকানদারি করলো কখন, তেলাওয়াত করলো কখন। নিজের কাছে আফসোস লাগছে যে হায় সে একজন সাধারণ মানুষ, কিন্তু কি পরিমাণ আল্লাহর কোরআন রমজানে তেলাওয়াত করছে। এই জন্য আপনি খবর নিলে ডানে বামে শুনতে পাইবেন মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা কি পরিমাণ ইবাদতে ডুবে আছে। আমরা কিতাবে পড়ছি
লাতাইফুল মাআরিফ কিতাবে আছে, ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহ রমজানের আলোচনা করতে গিয়ে তিনি বড় মায়া নিয়া দরদ নিয়া কিতাবের মধ্যে লিখছে, হে রমজান, তুমি আরেকটু আস্তে বয়ে যাও, তোমার ঘন্টা, তোমার মিনিট, তোমার সেকেন্ডগুলো আরেকটু দেখো না আস্তে আস্তে যাওয়া যায় কিনা। কত আল্লাহর বান্দা তাদের মালিকের কাছ থেকে এই রমজানে জিন্দিগির গুনাহ মাফ নিচ্ছে, কত আল্লাহর বান্দা রাত গভীরে কাঁদতেছে, একটু সুযোগ দাও না। মানে উনি এক পর্যায়ে বলতে বলতে আবেগে রমজানকে লক্ষ্য করে বলছে, হে রমজান, দাও না, আরেকটু সুযোগ দাও না, তুমি তো চলেই যাচ্ছ, তুমি তো থামছো না। কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড আমাদের কারো জন্য থেমে আছে? ওই ভাই আসুক, আমরা অনেক সময় বলি যে ভাই 1 মিনিট, 1টা মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি, আমার মোবাইলটা ঘরে রাখে আসছি। 1 মিনিট উনি ঠিকই দাঁড়াইছে আমার জন্য, কিন্তু ওই 1 মিনিট আমার জন্য দাঁড়ায় না। 1 মিনিট বলে না, বন্ধু আমি ঠিকই চলছি, তুমি আসো, আইসা দেখবো আমি পরের মিনিট, আগের মিনিট না। হ্যাঁ, কোনো মিনিট কি থামে আমার জন্য? না না না, 1 মিনিট থামে না। আরে উনি না থামে, মিনিট তো থামে না, সেকেন্ড তো থামে না, সেকেন্ড তো থামবে না। এই হায়াত আর ফিরবে না, এই রমজান আর ফিরবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না। আরেকবার রমজান মিলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। এই জন্য মেরে মোহতারাম, ফিকির করি, ফিকির করি। রাতগুলো চলে গেল, দিনগুলোও চলে গেল, জিন্দিগির কি কদর হলো, আখিরাতের কি পুঁজি হলো। আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানকে লক্ষ্য করে আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদত দিয়ে রমজানকে সাজিয়েছেন। যেদিন বা এলাকায় মাহফিল হয়, মনে করেন এখানে আজকে একটা বড় মাহফিল, অনেক মানুষের সমাগম হবে, তো সেদিন ওই এই মাহফিলের আশপাশের যে দোকানদাররা, মনে করেন দোকানদাররা তাদের দোকানে অতিরিক্ত মাল তুলনামূলক একটু বেশি তোলে, যে আজকে মানুষের সমাগম হবে বেশি, বেচা কিনা একটু বেশি হবে, ঠিক না? তো রব্বুল আলামিন মাহে রমজান আসলেই আল্লাহ তাআলা সারা বছরের 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার তাহাজ্জুদ, জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, হালাল উপার্জন, এইগুলো তো চলমান আছেই, কিন্তু অতিরিক্ত মাহে রমজানে আল্লাহ তাআলা 1 মাসের রোজা পালন, ইফতার, সাহারি, তারাবি, পূর্ণ 20 রাকাত তারাবি, শেষ দশকে শবে কদরের তালাশ এবং এতেকাফ, এই 6টা মৌলিক মোটা দাগের অতিরিক্ত বিষয়। একটা হলো 1 মাস রোজা পালন, এটা ইবাদত। 2 নাম্বার ইফতার, সাহারি, এনে 2, 3, 2টা, দুটোটাই ইবাদত। ইফতার শুধু খাওয়া না, এটা ইবাদত। সাহারি এটা শুধু খাওয়া না, এটা কি বলেন? ইবাদত। কয়টা হলো? 3টা। তারাবি প্রতিদিন 20 রাকাত তারাবি, এই 4 নাম্বার। 5 নাম্বার হলো শেষ দশকের এতেকাফ। 6 নাম্বার হলো শবে কদর তালাশ, শবে কদরের অন্বেষণ। এই 6টা অতিরিক্ত মাহে রমজানের মধ্যে আল্লাহ তাআলা নতুন আমল, নতুন ইবাদত অতিরিক্ত দিয়ে আগের ইবাদতের সাথে আল্লাহ তাআলা যেন মাল বেশি উঠাইছেন, ইবাদত বেশি উঠাইছেন। কেন? মালিকের ফয়সালা, এই মাসে আমি আমার কোটি কোটি বান্দাকে যে মাফ করতে হবে, আগের চাইতে বেশি জান্নাত দিতে হবে। আমি গত 11 মাসে আমি যে পরিমাণ বান্দা জাহান্নাম থেকে মুক্তি দিছি, এই মাসে তার চাইতে বেশি বেশি আমি বান্দা জাহান্নাম থেকে তো মুক্তি দেব। এই জন্য মাল উড়াইছি বেশি, বেচা কিনা বেশি হবে, যে জান্নাতের বেচা কিনা বেশি হবে, যে জাহান্নাম থেকে মুক্তির বেচা কিনা বেশি হবে, যে এই জন্য দেখার বিষয় হলো, লক্ষ্য করার বিষয় হইল আমরা অর্জন করলাম কতটুকু, অর্জন করলাম কতটুকু। এখন একটা হিসাব মিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, আপনারা মোটামুটি অনেকেই জানেন, সূরা বাকারার, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন,
সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজা, রমজান এবং এই সম্পর্কিত যাবতীয় বিষয়াদি আলোচনা করেছেন মৌলিকভাবে সূরা বাকারার এই 5টি আয়াত। এখন এই 5টি আয়াতে যা কিছু বলছেন আল্লাহ, সবটার খোলাসা, সারাংশ আল্লাহ তাআলা বলছেন যে আমি কেন রোজা দিলাম তোমাদের উপরে। রোজা, রমজান, রোজার বিধান, এরপরে যাবতীয় রমজানের সবগুলো ইবাদত কেন দিলাম। তো আল্লাহ তাআলা 5টা আয়াতের প্রথম আয়াত 183 নম্বর আয়াত, 5টা আয়াতের শেষ নম্বর আয়াত 187 নম্বর আয়াত, এই শুরু এবং শেষ রমজানের পুরা আলোচনার শুরুতেও শেষেও আল্লাহ তাআলা একটা মাকসাদ উল্লেখ করছেন। সেটা হলো শুরুতে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, শেষে বলছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন। অর্থাৎ আল্লাহ বলেন এই রমজান সম্পর্কিত বান্দা যে কয়টা অতিরিক্ত ইবাদত এবং যা কিছু আমি বলছি তোমারে রমজানকে কেন্দ্র করে, সবটার মূল মাকসাদ তোমাকে মুত্তাকি বানানো, তোমার জীবনে তাকওয়া দিয়ে দেওয়া। আর মুত্তাকি হলেই তুমি জান্নাতি। যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে কি বলেন? জান্নাত। আল্লাহ বলেন সেই তাকওয়া দেব। রমজানে যেই প্রেসক্রিপশনটা দিলাম, রমজানকে কেন্দ্র করে যেই ঔষধগুলো লিখলাম, এগুলো সবটা তুমি গ্রহণ করো, বিনিময়ে তাকওয়া হবে, বিনিময়ে জান্নাত হবে। তাহলে রমজানের সবগুলো ইবাদত হুকুম আপনি পালন করেন, এটার ফলাফল আসবে তাকওয়া, তাকওয়ার ফলাফল আসবে জান্নাত। তাহলে রমজানের ফলাফল কি আসবে? তাকওয়া। তাকওয়ার ফলাফল কি আসবে? জান্নাত। আবার কোন রমজানের ফলাফল কি আসবে? তাকওয়ার ফলাফল কি আসবে? উইদ্দাত লিল মুত্তাকিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। আর সেই তাকওয়া, সেই মুত্তাকি হওয়া অর্জন হবে রমজান। এখন আপনার কাছে আমি মোটা দাগের 6টা বললাম। 1 নাম্বার হলো রোজা পালন, পুরা মাস সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয়, স্ত্রী মিলন, এই 3টি কাজ থেকে বিশেষভাবে মৌলিকভাবে বিরত থাকে। এটা হলো রোজা পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে রোজা পালন করলো 2 হিসাবে, 1 আল্লাহ এটাকে ফরজ করেছেন এ কথা বিশ্বাস করে, এই ঈমানান অর্থ এটা, আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে অবশ্যই সওয়াব দিবেন এই আশা পোষণ করে। তাইলে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ তাআলা ফরজ করেছেন এই বিশ্বাস করে আল্লাহ তাআলা অবশ্যই নেকি দিবেন এই আশা পোষণ করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, নবী বলেন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। হবে না, হবে না, মাফ করা হবে, এইটা না অর্থ। বুঝেন নাই আমার কথাটা? তার পেছনের সব গুনাহ মাফ করা হবে, তরজমা এটা না। গুফিরা মানে মাফ করা হলো। বুঝছেন নি আমরা কথাটা? অর্থাৎ হবে মানে তো এলো ভবিষ্যৎ কথা, আর গুফিরা মানে ভবিষ্যৎ না, অতীতকালীন শব্দ। রোজা রাখলো তো আল্লাহর নবী বলেন তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো, গুফিরা। এই হলো রোজা পালন। আপনি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সাহরি খাও, ওই যে রাত্রিবেলা। কেন? এই সাহরির মধ্যে
ফাইন্না ফিস সাহুরে বারাকা, সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে বোঝা গেল সাহরি শুধু খাওয়া না, এটা একটা ইবাদত, এটা একটা বরকতের মাধ্যম, এটা একটা রাসূলুল্লাহর হুকুম, আমাদের জন্য একটা বিধান সাহরি খাওয়া। তাহলে এটা রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত নতুন, সারা বছরের স্বাভাবিক নেক আমলের সাথে এটা কি নতুন সংযোজন। 3 নাম্বার হলো ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার নিকট ওই বান্দা অধিক প্রিয়, আহাব্বু ইলাল্লাহ, অধিক প্রিয় ওই বান্দা, আজালুহুম ফিতরান, আল্লাহর যেই বান্দারা দ্রুত ইফতারের সময় হলেই যারা ইফতার করে ফেলে, আল্লাহর কাছে তারা অত্যধিক প্রিয় মহব্বতের বান্দা। অর্থাৎ বিষয়টা হলো, আমি আমার আল্লাহর হুকুম, যখন তিনি আমাকে খানা বন্ধ করতে বলছিলেন সুবহে সাদিকের পূর্বে, তখন আমি এক কথায় বন্ধ করে দিলাম। এখন আমাকে ইফতার করতে বলছে, এখনো আমি এক কথায় আবার ইফতার শুরু করলাম। এখানে ছেড়ে দেওয়ার সময়ও আমার কোনো মতামত নাই, আবার গ্রহণ করার সময়ও আমার কোনো মতামত নাই। না, আপনি আমারে কালকা রাতের 4টা থেকে আজকা এখন বাজতেছে 6টা 10, আমি একটা মানুষ, তো আমার আপনি পানি খানা সব কিছুর থেকে বন্ধ রাখছেন, আর খাইলাম না, যান খাইতাবেন। আর খানা যখন খাইতে পারছি না যে 12 ঘন্টা, তা আর বাদে খাইতাম না। এখানে এই জিদ দেখাইবার কোনো সুযোগ নাই। বান্দা হলো তাসলিম, আত্মসমর্পণ করলাম। তাহলে কোনো বান্দা যখন নিয়ম মাফিক সাহারি খায় এবং যথাসময়ে ইফতার করে, তো আল্লাহ তাআলা তাকে আপনার অবশ্যই এক নেক বান্দাদের প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করে দেয়। এজন্য রোজা এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, যথাসময়ে ইফতার এটাও কি বলেন না, ইবাদত, ইবাদত। তাইলে আমি আপনাদের কাছে এই 3টা বললাম, 3টা, আর একটা এরপরে আজান এক্ষুনি। আর একটা বিষয় বলি, আজানের পরে আবার একটু কথা হবে, এরপরে দোয়া হবে, এরপরে ইফতার দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনার আরেকটা বিষয়, সেটা হলো তারাবি। তারাবি আপনার শেষ দশক, পুরা রমজান 20 রাকাত পূর্ণ তারাবি, এটাও রমজান উপলক্ষে বিশেষ সংযোজন, ঠিক কিনা বলেন? তাহলে এটা 4 নাম্বার বিশেষ সংযোজন, তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে ব্যক্তি রাত্রিবেলা কিয়াম করে, তারাবির জন্য দাঁড়ায়, তারাবির জন্য রাত্রি জাগরণ করে, ওই একই শর্তে আল্লাহর হুকুম এই কথা বিশ্বাস করে এবং আল্লাহ নেকি দিবে এই আশা পোষণ করে, তো নবী বলেন ওই তারাবি পড়নেওয়ালা, রাত্রি যিনি জাগে কিয়াম করে দাঁড়িয়ে থাকে, তার জন্য আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। গোফেরা একই শব্দ, পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। আপনাদের কাছে আমার একটা বিশেষ ফাঁকে দিয়ে কথা, রমজান মাসের এই 20 রাকাত পূর্ণ তারাবি, লম্বা সময় দাঁড়ানো, এটাকে খুশি খুশি দিলে গ্রহণ করে নেবেন, এটাকে কোনোভাবেই বোঝা মনে করবেন না। আর রমজানের তারাবির মূল প্রাণ, মূল রূপ দাঁড়ানোটাই। এই জন্য এটাকে বলছে কিয়ামুল লাইল, এটাকে কিয়ামু রমাদান। মান কামা মানে যে দাঁড়ালো, যে দাঁড়াইলো। এই জন্য দাঁড়ানোটা একটু বেশি লাগে, সময়টা একটু বেশি লাগে, এইটাকে আপনি পেরেশানি মনে করবেন না। বন্ধু আমার, আজকে 1.5 ঘন্টা দাঁড়াইছেন, আপনি কষ্টবোধ করতেছেন 20 রাকাত তারাবিতে, খোদার কসম এই কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যত হাজার বছর, যত লক্ষ বছর হাসরের ময়দান চালু থাকবে, বিচার কার্যক্রম, ওই পুরাটা সময় বান্দা, প্রত্যেকটা মানুষ রব্বে করিমের সামনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের ময়দানের একদিন 50 আলফা সানা,
আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর, 50,000 বছর। একদিন হাসরের ময়দান মুঠ হবে কতদিন সেটা শুধু আল্লাহ জানে। একদিন 50,000 বছর। যদি শুধু একদিন দাঁড়ায় থাকতে হয় হাসরের ময়দানে, তো কতদিন দাঁড়ায় থাকতে হবে? 50,000 বছর। কথা বোঝেন নাই? হাসরের ময়দান যদি একদিনও হয় তো কয় বছর দাঁড়ায় থাকতে হবে? 50,000 বছর। তো 50,000 বছর 1.5 ঘন্টার কত পার্সেন্ট? আর 1.5 ঘন্টা 50,000 বছরের তুলনায় কয় পার্সেন্ট? কোনো পার্সেন্ট এটা? তাহলে সেটা কেমনে কঠিন হয়? আমি গত 2 দিন আগেও এক জায়গায় তারাবি পড়ছি। তারাবি পড়ার পরে আপনার ওনারা আমারে বিতিরের নামাজটা পড়াইতে বলছে। আমি বলছি বিতির আমি পড়ামু ঠিক, কিন্তু আপনার 10টা মিনিট বইতে হইব বিতিরের পর, আমার একটু কথা আছে। এরপরে বসছি, ওনারা বসছে। পরে আমি বললাম যে আমি যে ছাত্র জীবনে ছাপাখানা বই ছাপায় যেখানে আগের দিনের মেশিন, এগুলোর মধ্যে আমি দেখছি অনেক, যেগুলো যখন বই ছাপানোর কাজ করে ফ্রেশ ছাপাখানা, তো ওই মেশিন এটা শুধু খটখট 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 করে, কটকট আওয়াজ করে। আপনাদের এই হাফেজ সাহেব 2 জন যে তারাবি পড়লো, 8টায় এশার নামাজের জামাত শুরু হয়েছে, যখন 9টা বাজে বরাবর তখন 20 রাকাত তারাবি শেষ। এই 1 ঘন্টায় 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 20 রাকাত তারাবি পড়লো। কি মেশিনটা চালাইলো আপনি কোন? এটা তো একেবারে ঠিক রমজানের আগের দিন জাপান থেকে এই মেশিন আনছে, ডাইরেক্ট জাপান থেকে এটা এনে এগো মসজিদের সামনে এনে থুইছে মেশিনে। কি মেশিনটা চালাইলো এবার বলে? মানে শুধু মনে হয়েছে যেন খটখট খটাখট, উঠে আর নামে, উঠে আর নামে, উঠে আর নামে, তুফান চালাইলো আর কি। পরে অনেকক্ষণ ওনাদেরকে 1/2 ঘন্টা বুঝায় বললাম যে এই 1/2 ঘন্টার সময় আমি আপনাদের কাছে চাই আপনাদের এই আগের 1 ঘন্টার সাথে আর 1/2 ঘন্টার সময় আপনারা বাড়ায় দিবেন। আখিরাতের ওই 50,000 বছরের কঠিন দাঁড়ানোর সময়টাকে কল্পনা করে এখন একটু কোরবানি করবেন। আলহামদুলিল্লাহ পুরা মসজিদ রাজি হয়েছে যে আমরা ইনশাল্লাহ তাহলে আগামীকাল থেকে আরেকটু আস্তে আস্তে, মানে এতটাই দ্রুত কিচ্ছু বোঝা যায়, কিছুই বোঝা যায় না। তাহলে এটা কিছুই যদি না বুঝে লাভ হলো কি? কোরআনুল কারীমে আল্লাহর হুকুম, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ধীর স্থিরতার সাথে কোরআন পড়ো। কোরআনে আরে হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি পড়তে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো, আর পড়বা এভাবে দুনিয়াতে যেভাবে ধীরে 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 সুস্থে পড়তা ওইভাবে। অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াত তারাবির মধ্যেও এটা কাম্য ধীরস্থিরতা। কি বলেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আর বাকি 2টা আমি নামাজের পর বলতেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। একটা মিনিট বসেন, একটু নিজের কোমর শক্তভাবে বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। এই একটা কাজ করতে শেষ দশক আগামী রোববার থেকে শুরু হবে। এখন কোমর বেঁধে নিতেন মানে কি? কোমর বেঁধে নিতেন এক কথা হলো, বিগত 20 দিন তো পরিশ্রম করছেনই, এবার আরো বেশি পরিশ্রম করবে। এই পরিশ্রমের জন্য পূর্ণ কোমর বাইন্ধা প্রস্তুতি নিতে। আমাদের বাংলা ভাষাতেও এটা আমরা প্রবাদ বাক্যের মতো বলি যে সে কোমর বাইন্ধা কামে নামছে, আদা জল খাইয়ে নামছে, এমন বলে না, কোমর বেঁধে নামছে। স্বাভাবিকভাবে কোমরে যদি কেউ কোনো কিছু বাঁধে তার শরীরে শক্তি সঞ্চার হয়। যেন মানুষ যখন গ্রামগঞ্জে দেখবেন ঝগড়া লাগে, কাজ্জা লাগে, তখন এই কোমরে গামছা বান দিয়া টাইট করে এবার একদম হতে এলাম, তুই আগ গেলে আমি ফিরছাম। তার মানে কোমরে কোনো কিছু বান দিলে শক্তি হয়, শক্তি সঞ্চার। যারা
মার্শাল আর্ট শিখে, আপনার কুংফু, কারাতে, মার্শাল আর্ট, এদের দেখবেন এদের মূল বিষয় হলো এই কোমরের বেল্ট। কোমরের বেল্ট এটাই তাদের মূল প্রশিক্ষণের একটা অংশ। তো এজন্য কোমরে কোনো কিছু বাধা, এটা শক্তি সঞ্চয়ের একটা লক্ষ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন, এটা হলো এক অর্থ। মানে বাকি 10 দিন আরও বেশি ইবাদত করবে সেইটার প্রস্তুতি নিতেন। আর আরেকটা অর্থ কি সেটা আমি বলতেছি একটু পরে, 1 মিনিট পরে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেই আমলটি করতেন, ওয়া আহইয়া লাইলাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক রাত্রি জাগতেন, অর্থাৎ হয়তো সারা রাত জেগে থাকতেন অথবা একেবারেই সামান্য একটু বিশ্রাম করে রাত্রের পূর্ণ অংশের বেশি অংশই জেগে থাকতেন। 3 নম্বর, ওয়া আইকাযা আহলাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে নিজের পরিবারের সদস্য, স্ত্রী, সন্তান, ছেলে মেয়েদেরকে, বিবি বাচ্চাদেরকে নামাজের জন্য, ইবাদতের জন্য, অতিরিক্ত বন্দিগির জন্য জাগিয়ে দিতেন, আইকাযা, উঠায় দিতেন। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, হযরত ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন। এভাবে সবাইকে ডাকাডাকি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়ে দিতেন যে রমজানের শেষ দশক ইবাদতের, আখিরাতের, পরকালের পুঁজি কামাই করার, জাহান্নাম থেকে মুক্তির শেষ সময়, মুক্তির শেষ সময়, মুক্তির পরওয়ানা, আল্লাহ তাআলার মাফ করার, নাজাতের লাস্ট সময়। এখন তোমরা জাগো, সবাই আল্লাহকে ডাকো, কান্নাকাটি করো, দোয়া করো, এরকম চেষ্টা করতেন। তাইলে কি বুঝলেন? রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন, রাত্রি জাগতেন, স্ত্রী পরিবারের স্বজনদেরকেও নামাজের জন্য, ইবাদতের জন্য, রাত্রি জাগার জন্য কি করতেন? তুলে দিতেন। এই হলো একটা বিষয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। বছরের, সারা বছরের মধ্যে শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ মেহনত করতেন, পরিশ্রম করতেন, সেটা আর কোনো সময়ই বছরের করতেন না। তার মানে বোঝা গেল শেষ দশক পুরা 11 মাস 20 দিনের মধ্যে শেষ দশক একেবারেই আলাদা। এখন এই শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল, যেটা আমার ওই 6টা আমলের শেষ 2টা গুরুত্বপূর্ণ আমল হলো 2টা। 1 নম্বর হলো এতেকাফ। 1 নম্বর হলো কি? এতেকাফ। শেষ দশক এতেকাফ করা, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্য গোটা পৃথিবী থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে একাকী আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার মারেফত, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামির মধ্যে একদম ডুবে যাও। কিতাবের মধ্যে লিখছে ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, এতেকাফ কি জিনিস? কাতউল আলাইক মাআল খালাইক। সমস্ত সৃষ্টির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা, আল্লাহ তাআলার সাথে লিল ইত্তিসালি মাআল খালিক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য সমস্ত সৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, এটার নাম এতেকাফ। আমি এবার সম্পর্ক গড়ব শুধুই মাওলার সাথে, এজন্য গোটা পৃথিবী ভুলে গেলাম, এটা এতেকাফ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান মাসে প্রথম দিন থেকে শুরু করে 20 দিন আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি একটা নির্দিষ্ট সময় সুবহে সাদিক, সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় এবং স্ত্রী মিলন, হালাল স্ত্রী গমন, এটার থেকে এইটুকু সময় বিরত থাকো। বান্দা
20 দিন আল্লাহর হুকুমে বিরত রইছে, ফলে তার ভিতরে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত বাড়ছে, আখিরাতের প্রেরণা আগের চাইতে সতেজ হইছে এই 20 দিনে। এইবার আল্লাহ বলে, বান্দা চলো, তুমি যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই কথাটা মেনে একটা শক্তি সঞ্চয় করছো, এবার শেষ 10 দিন একেবারে হালাল স্ত্রী, সন্তান, সংসার, ফ্যামিলি, ঘর এইটাও ছেড়ে দিয়া, রাতেও অনুমতি নাই, দিনেও অনুমতি নাই, একদম সব ছেড়ে আমার ঘরে আসো, আমি তোমারে মাস শেষেই জান্নাতে দিয়ে আসি। এটা ইতিকাফ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলছেন, রমজানের আলোচনার শেষ আলোচনা এখানে কোরআনে, যে আল্লাহ বলছেন তোমরা মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করবে, তো এই সময়টা তোমরা রাতেও দিনেও এক সময়ের জন্য স্ত্রীদের কাছে যেও না। অর্থাৎ 20 দিন তো রাতে অনুমতি ছিল স্ত্রীর কাছে থাকা, স্ত্রীকে নিয়ে থাকা, এই 10 দিন আমি চাই একদম দুনিয়া ভুলে যাও, একদম স্ত্রী সন্তানও ছেড়ে আমার ঘরে আসো। এই জন্য ইতিকাফ একজন বান্দার জন্য আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাত, আল্লাহর ইবাদত, নিজের জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম সুযোগ, মাধ্যম, ব্যবস্থা ইতিকাফ। ইতিকাফ কোনো ভদ্র মেজবান তার মেহমানকে অসম্মান করে না, অবমূল্যায়ন করে না, যে মেজবান ভালো মানুষ, ভদ্র। সেখানে যিনি সমস্ত কিছুর দাতা, সেই আরহামুর রাহিমিন আল্লাহ, তিনি তার ঘরে যে আসে সে তো মেহমান। যে এত বড় মহান আল্লাহ, তিনি তার এই মেহমানকে কদর না করে কেমনে ফিরায় দিবেন, কেমনে ফিরায় দিবেন? এই জন্য মনে রাখতে হবে, এই রমজানের শেষ দশকে ইতিকাফ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছাড়েন নাই, কোনোদিন। যেদিন থেকে রোজার হুকুম আসছে, ইতিকাফের হুকুম, সেই থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। তাইলে কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ কোরআনে বলেছেন, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রমজানের শেষ দশক, আমার শায়েখ গতকালকে বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিসে গতকালকে বলছে এই কথাটা, যে আয়াতের অর্থটা এরকম, আল্লাহ যে বলছেন, বান্দা শেষ দশক তো তোমরা আমার ঘর মসজিদে ইতিকাফের নিয়তে থাকবাই, তো এই সময়টা তুমি যদি প্রশ্ন করো, গত 20 দিন যে আমি স্ত্রীর কাছে রাত্রে থাকতে পারছি, এই 10 দিনের অনুমতি আছে কিনা? আল্লাহ বলে, ওয়ালা তুবাশিরুহুন্না, না, এই 10 দিন রাতেও আর স্ত্রী সন্তানের কাছে যাইতে পারবা না, থাকবা তো জানি মসজিদে। অর্থাৎ আল্লাহ যেন চাচ্ছে আমার বান্দা শেষ 10 দিন আমার কাছেই থাকুক, মসজিদেই থাকুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, এই দুই নবীকে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে মসজিদে হারাম নতুন করে সাজিয়ে আল্লাহ কোরআনে বলছেন যে আমি বলেছি ইব্রাহিম এবং ইসমাইলকে, আমার এই ঘরটা তোমরা পবিত্র করো, লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। কাদের জন্য এই কাবা কেন আবাদ করা হয়েছে? 3 শ্রেণীর জন্য। আল্লাহ বলছে, এক, তাইফিন, যারা আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে তাদের জন্য ঘর পবিত্র করো, ওয়াল আকিফিন, যারা আমার ঘরের মধ্যে ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সেজদা করবে মানে নামাজ আদায় করবে তাদের জন্য। তাইলে আল্লাহর ঘর তৈরির একটা মূল মাকসাদ, 3টা উদ্দেশ্যের একটা অন্যতম অংশ ইতিকাফ। কি বলেন না? ইতিকাফ। অতএব আমি সময় নাই, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এখানে যারা আছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ,
এতেকাফ বুড়া অচল শেষ বয়সের কোনো মানুষের আমল নয়। এতেকাফ ইমানদারের আমল, এতেকাফ রোজাদারের আমল, এতেকাফ মুসলমানের আমল, এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীবনের আমল, এতেকাফ সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবায়ে কেরামের আমল, সমস্ত নেক বান্দাদের আমল। এতেকাফ জান্নাত কামাই করার আমল, এতেকাফ জাহান্নাম থেকে বাঁচার শ্রেষ্ঠতম উসিলা মাধ্যম। সর্বশেষ আপনি এটাও ভাবেন সাথে সাথে আরেকটা আমল, সেটা কি? সেটা হলো শবে কদরের তালাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশক তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর কি? এক কথায় শবে কদর রব্বে করিম আল্লাহ নিজে বলছেন 1000 মাসের রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতে উত্তম। তার মানে 10 দিন 1000 মাসের চাইতে উত্তম। তাহলে এক এক ঘন্টার কেমন দাম, এক এক মিনিটের কি পরিমাণ দাম, এক এক ঘন্টার কি পরিমাণ। 10 দিনে 240 মিনিট, 1 ঘন্টা। তাইলে কালকে হিসাব করে দেখাইছে প্রায় 4 বছর আমল করলে যেই নেকি এক টানা, তো 1 ঘন্টার দাম তার চাইতে বেশি। শেষ দশকের প্রতি ঘন্টা প্রতি মিনিট দামি শবে কদরের কারণে। এজন্য শবে কদর তালাশ করা বেজর রাত্রিতে, এটাও একটা রমজানের গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী বলছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা কুল্লা। যে শবে কদর হারাইলো সে সব হারাইল, তার আর কিচ্ছু নাই। শবে কদর পাইলা না তুমি, কিছুই পাইলা, কিছুই পাইলা না, কিছুই পাইলা না। অতএব শবে কদরের তালাশ কেউ যদি নিশ্চিত করতে চায়, এতেকাফ তার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম। এখন ওই কথা আমি যে বলছি, একটা কথা একটু পরে বলতেছি, নবীজি কোমর বাঁধতেন, বলছি না যে এটা একটা অর্থ বলতেছি, এইটার আরেকটা অর্থ হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, আম্মাজান আয়েশার এই কথার অর্থ হলো নবীজি শেষ দশক কোমর বাঁধতেন, মানে স্ত্রীদের থেকে আলাদা হয়ে মসজিদের এতেকাফে ঢুকে যেতেন। এতেকাফে কি করতেন? খুলতেন, ঢুকে যেতেন। এই জন্য এতেকাফ এবং শবে কদর এই দুইটা পাওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম শেষ দশক এতেকাফ করা। এই জন্য আমার কথা এটাই, আপনি যদি মনে করেন শবে কদর অত্যন্ত দামি, অত্যন্ত দামি, সারা রাত আল্লাহর ফেরেশতারা আল্লাহর সমস্ত বিধান নিয়ে আসে, আল্লাহ তাআলার সমস্ত রহমত মাগফিরাত নিয়ে আসে, এটা যদি পৃথিবীর কেউ না পায়, তো কসম খোদা যিনি মসজিদে এতেকাফে আছে শেষ 10 দিন, উনি শবে কদর পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। কারণ উনি তো পুরা 10 দিন আছে, ওনারে না দিয়া আল্লাহ তাআলা বাইরে দিবে না। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি শবে কদরও পাবেন, এতেকাফের এই মহান বরকত। 2013 সালে সর্বপ্রথম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে প্রথম বলছিলেন, মাওলানা আপনি এতেকাফ করছেননি? আমি বলছি না। 13 সালে হুজুর বললেন, নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, আপনি জীবনে কোনোদিন করেন নাই, কিভাবে দাঁড়াবেন হাসরের ময়দানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন কি? নবী যখন বলবে উম্মত আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই, তো এটা কেমনে হইল? তো কি বলবেন? তখন আমি বলছিলাম, হুজুর আমি হাসরের ময়দানে আর বলবো না, এখানেই বললাম, আর কোনোদিন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত শেষ দশকের এতেকাফ ছাড়ব না। আলহামদুলিল্লাহ সেই থেকে স্বাভাবিকভাবে এখন নিজের জীবনের অংশ মনে হয় রমজানের শেষ দশকের এতেকাফ। ইনশাআল্লাহ আমরা গত বছরও আলহামদুলিল্লাহ আমার শায়েখের সাথে সুদন্যপুর মাদ্রাসায় আমরা এতেকাফে বসছি 1004 জন এক মসজিদে। এই বছর আশা করি কমপক্ষে 1500 হবে ইনশাআল্লাহ। এতেকাফের সাথে আগামী রবিবার থেকে আমরা বসবো। আপনাদের কাছে সিট নাই এখন, এই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে এই মসজিদও এতেকাফ হবে, হাটজারি মাদ্রাসা মসজিদে এতেকাফ হবে এবং নিজ নিজ মহল্লার মসজিদও এতেকাফ হবে। প্রত্যেকেই এতেকাফের এই মোবারক আমল রাসূলুল্লাহ জীবনে মৃত্যু পর্যন্ত ছাড়ে নাই। নবী 1 বছর
30 দিন এতেকাফ করছে, নবী শেষ বছর 20 দিন এতেকাফ করছে। ছাড়ার তো প্রশ্নই আসে না, বরং আরো বেশি করছে। এই জন্য আমরা প্রত্যেকেই এতেকাফ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিষয়টাকে গুরুত্ব দিয়েন, বিষয়টাকে প্রত্যেকে জওয়ান ভাই যারা আছেন তারা আল্লাহর ঘর মসজিদে 10টা দিন বসে তসবিহ পড়ে জিকির করে নিজের দোয়া কান্নাকাটি করে দেখেন, হৃদয়ে প্রশান্তি পাবেন এবং জীবন চলার পথে আখিরাতের পথ পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমার ভাই, আমার বাবারা সবাই জানেন, প্রতিটা কওমি মাদ্রাসা আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতাতেই চলে। এটাই যুগ যুগ ধরে কওমের সহযোগিতায় কওমি মাদ্রাসা চলে, এটাই বাস্তবতা। এই মাদ্রাসার মধ্যেও এতিম গরিব ছেলেপেলে আছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুপাতে মাদ্রাসায় এই রমজানের যে দান, আপনাদের জাকাত, আপনাদের ফিতরা, আপনাদের সাদাকা আপনারা এই মাদ্রাসাতেও করবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে অনুরোধ, দিতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল তুমি খরচ করতে থাকো, আরশের মালিক থেকে কমে যাবে এই কথার ভয় করো না। আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইখলাল। বেলাল খরচ করো, আরশের মালিক কমায় দিবে, এই ভয় করো না, এই ভয় করো না। এই জন্য আল্লাহর রাস্তায় এই দান করা, সাদাকা করা, আপনাদের এই জাকাত, আপনাদের এই ফিতরা, আপনাদের এই সাদাকা, আপনারা প্রত্যেকে আমার কাছে এই নিয়তটা করেন যে এই মাদ্রাসায় কিছু অংশ আপনারা দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি যেটুকু দিল লাগে এতটুকু দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকেই একটু সময় আমাদের যে 6 তাসবিহ অল্প একটু আমল করি, এর মধ্যেই আমরা দোয়া করছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।